আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদেরকে ওয়ার্ক হাউস সম্পর্কে বলেছিলাম। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আসলে ওয়ার্ক হাউস কি এবং এরা আসলে কি কাজ করে থাকে এবং জার্মানিতে আপনার স্টার্টআপ শুরু করার জন্য এই অর্গানাইজেশনগুলো আপনাকে কিভাবে সাহায্য এবং সহযোগিতা করবে। সাথে ওয়ার্ক হাউসের ভেতরটাও একটু ঘুরে দেখব। সো ওয়ার্ক হাউস হচ্ছে একটি নন প্রফিটেবল অর্গানাইজেশন যারা হচ্ছে আমাদের মতো যারা স্টুডেন্ট আছে বা যারা নতুন করে স্টার্ট আপ শুরু করতে যাচ্ছে ইয়াং স্টার্ট আপ তাদেরকে অনেকভাবেই হেল্প করে থাকে। তারা বিভিন্ন ধরনের ওয়ার্কশপ এবং ইভেন্ট অ্যারেঞ্জ করে থাকে। আপনি কোন ধরনের কোম্পানি জার্মানিতে শুরু করতে পারেন এবং সেগুলোর জন্য আপনাকে কী কী ধরনের ডকুমেন্টস প্রিপেয়ার করতে হবে সেগুলোতে হেল্প করে থাকে। শুধুমাত্র তাই নয়, তারা বিভিন্ন ধরনের প্রোগ্রাম অ্যারেঞ্জ করে যেখানে স্টেট থেকে অনেক ইনভেস্টর এবং ফাউন্ডার্সরা আসে। আপনি সেখানে আপনার আইডিয়া প্রেজেন্ট করতে পারেন। এছাড়াও ওয়ার্ক হাউসের সবথেকে ইন্টারেস্টিং যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনি আপনার যে কোনো ধরনের কাজ স্টার্ট আপ রিলেটেড আপনি ওয়ার্ক হাউসে এসে করতে পারেন। এটা স্বাভাবিক যে নতুন স্টার্ট আপদের কোনো অফিস স্পেস থাকে না। তো সেই সুযোগটা আপনি হচ্ছে ওয়ার্ক হাউসে এসে নিতে পারেন। আপনি এখানে চাইলে আপনার স্টার্ট আপ এবং আপনার টিম নিয়ে এসে আপনি এখানে কাজ করতে পারেন এবং কাজ করার জন্য সকল ধরনের ফ্যাসিলিটিস আপনি এখানে পাবেন। ইভেন আপনাদের জন্য এখানে কিচেন আছে। তো কাজ করতে করতে যদি মনে হয় কিছু রান্না করে খাওয়া দরকার, সেই ব্যবস্থাও এখানে রাখা আছে। আপনি আপনার মতো রান্না করে এখানে খাওয়া-দাওয়া করতে পারবেন। এছাড়া চা, কফি, জুস এগুলো তো অহরহই থাকে এখানে। আপনি যদি ওয়ার্ক হাউসের এই সমস্ত সুযোগ সুবিধা নিতে চান, তাহলে অবশ্যই কিছু রুলস আছে। আপনাদের তাদের বেশ কয়েকটি প্রোগ্রামে রেজিস্ট্রেশন করতে হবে এবং অবশ্যই সেগুলো ফ্রি। তো এই সমস্ত অর্গানাইজেশনের সাথে যদি কানেক্ট হতে পারেন, তাহলে আপনার স্টার্টআপ শুরু করার জন্য যে সমস্ত ইনফরমেশন বা হেল্প দরকার আপনি ইজিলি সেখানে পেয়ে যাবেন। আজকে আমাদের ইনভাইটেশন ছিল এবং বরাবরের মতোই খাবার-দাবার ছিল। সো শুরুতেই তারা ক্লিয়ার করছিল যে আসলে তারা কী ধরনের হেল্প ইয়াং স্টার্টআপদের করে থাকে। লাইক আপনার যদি কোনো প্রোটোটাইপ তৈরি করতে হয় তাহলে তারা সেই সমস্ত মানুষদের সাথে আপনাকে পরিচয় করায় দেবে বা কানেক্ট করায় দেবে যারা হচ্ছে আপনার প্রোটোটাইপ বিল্ড করতে সাহায্য করে। আপনার যদি কোনো ল্যাবরেটরিতে কোনো কিছু পরীক্ষা করতে হয় তারা সেই ব্যবস্থাটুকুও আপনাদেরকে করে দেবে। সো এখানে সবাই যার লিস্ট রাখতেছিল যে কার কি ধরনের হেল্প প্রয়োজন হয় বা হবে এবং পরবর্তীতে তাদের এই সমস্ত রিকোয়ারমেন্ট অনুযায়ী হচ্ছে তারা তাদেরকে হেল্প করার চেষ্টা করবে। জার্মানিতে সবাই অনেক রিল্যাক্স মোডে কাজ করতে পছন্দ করে। সো আমাদের প্রোগ্রাম শেষে একটা গেম খেলার আয়োজন করা হয়েছিল এবং অবশ্যই গেমটা বিজনেস রিলেটেড ছিল। সো আমি লাস্টে এই কথাটাই বলব যে আপনি যদি জার্মানিতে স্টার্টআপ শুরু করতে চান তাহলে অবশ্যই এই ধরনের অর্গানাইজেশনগুলোর সাথে একটা রিলেশন বিল্ড আপ করেন এবং এই ধরনের অর্গানাইজেশনগুলো যে আপনাকে কী ধরনের নেটওয়ার্কিং করে দেবে সেটা আপনার কল্পনার বাইরে। এবং জার্মানিতে যদি স্টার্টআপ করতে চান তাহলে নেটওয়ার্কিং অনেক অনেক ইম্পর্ট্যান্ট এবং অবশ্যই স্টার্টআপ কিন্তু এত সহজ একটা বিষয় না যে আপনি শুরু করলেন আর ৫-৬ মাস বা ১ বছরের মধ্যে হয়ে যাবে। সো আপনাকে প্রচুর ধৈর্য ধরতে হবে এবং অবশ্যই ১ম এ একটা স্ট্রং নেটওয়ার্কিং গড়ে তুলতে হবে। সো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।